আপনি যদি বিসিএস এর প্রিলিমিনারি সিলেবাসটা একবার দেখেন তাহলে দেখবেন যে এখানে প্রত্যেকটা টপিকের উপরে অসংখ্য সাব টপিক আছে। এখন পড়তে গেলে আমরা কোথা থেকে পড়ব, কিভাবে পড়ব, সমস্যা। এই ক্ষেত্রে লাইভ এমসিকিউতে চমৎকার একটা ফিচার হচ্ছে টপিক গুরু। আমরা প্রিমিয়াম সেকশনে গেলেই পেয়ে যাচ্ছি, সেখানে প্রত্যেকটা টপিকে আপনি চাইলে সবগুলো প্রশ্ন একসাথে দেখতে পারেন। আমরা বাংলা সাহিত্যে দেখতে পাচ্ছি কত 15,751টা প্রশ্ন, আমি কিন্তু সব একসাথে দেখতে পাচ্ছি। এবং যে কোনো প্রশ্ন আমার যদি মনে হয় এটা আমি ভবিষ্যতে পড়তে চাই, আমি এটাই বুকমার্ক করে রাখতে পারবো হার্ট রিঅ্যাক্টর প্রেস করার মাধ্যমে। সেটা কোথায় দেখতে পাবো একটু পরে দেখাচ্ছি। আবার আমি যদি চাই যে না, আমি নির্দিষ্ট সাব টপিকের উপরে পড়তে চাই, আমি চলে যাব অল সাব টপিকস। দেখতে পাচ্ছি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, চলে গেলাম। সেখানে আবার খুব ইম্পর্টেন্ট 11 জন কবি সাহিত্যিক, সেখানেও সাব টপিক আছে। তার মানে প্রত্যেকটা টপিকের ভিতরে অসংখ্য সাব টপিক, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খুঁজে নিয়ে সেটা পড়তে পারবেন। এবং যে কোনো কিছু পড়তে গেলে আপনি কিন্তু বুকমার্ক করতে পারবেন, আপনি ব্যাখ্যাটা পড়তে পারবেন, সেখানে আরও অনেকগুলো তথ্য পাবেন। এবং পড়া হয়ে গেলে পরীক্ষা দিয়ে তো ঝালাই করে নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা চলে গেলাম র্যান্ডম কুইজে। এখানে কিন্তু আপনি চাইলে প্রশ্নের সংখ্যা নির্ধারণ করতে পারবেন, 20টা হতে পারে, 30টাও হতে পারে, 40টাও হতে পারে। আপনি টাইম হয়তো 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট আপনার সুবিধা মতো দিলেন, আমি দিলাম 10 মিনিট। এখানে আবার আপনি ফিল্টার করতে পারবেন, চাইলে সব কিছুতে প্রশ্ন আসবে, চাইলে যেগুলো আপনার ফেভারিট করা ছিল শুধু সেখান থেকে আসবে। আবার আপনি যে প্রশ্নগুলো পড়ে ফেলছেন অ্যাপে কিন্তু ট্র্যাক করা থাকে, রেড নাকি আনরেড, আপনি সেটাও দিতে পারবেন। আমরা সবগুলো থেকেই দিলাম, শুরু করে দিলাম এক্সাম দেখানোর জন্য। জাস্ট আমি কয়েকটা দিয়ে সাবমিট করে দিচ্ছি, আমার পারফরমেন্সটা আমি দেখতে পাচ্ছি। এখন কথা হলো, এই যে আমি বুকমার্ক করে রাখলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো কোথায় পাবো? প্রিমিয়াম সেকশনে আরেকটা ফিচার আছে সেন্ট্রাল ফেভারিট। চলে গেলাম, এই যে দেখতে পাচ্ছি যেগুলো বুকমার্ক করেছিলাম সবগুলো এখানে শো করছে। আবার আমি কিন্তু চাইলে ফিল্টার করতে পারি। আমি হয়তো বাংলা পড়ছিলাম, বাংলার ভেতরে এই প্রশ্নগুলো আমি ফেভারিট করে রেখেছিলাম। সুতরাং টপিক গুরু মানে কিন্তু ধরে ধরে পড়বেন তা না, কারণ দেখতে পাচ্ছি বর্তমানে 7,31,000-এর বেশি প্রশ্ন এবং ক্রমাগতই কিন্তু আরও যুক্ত করা হচ্ছে, এটা আরও বাড়তে থাকবে। এত কিছু পর আপনার জন্য সম্ভব না। আপনি পিএসসি সিলেবাস অনুযায়ী যেই টপিকগুলো আপনার কাছে কঠিন লাগে, যেখানে কনসেপ্টটা ক্লিয়ার নেই, যেখানে আপনার নলেজের ডেপথটা কম, সেগুলো ধরে ধরে পড়বেন। দেখতে পাচ্ছি ডান দিকে কিন্তু কোন টপিকে কয়টা আমার বুকমার্ক, বাংলা সাহিত্যে 89টা, বাংলা ব্যাকরণে 103টা, এরকম বুকমার্ক করা থাকবে। আপনি ইম্পর্টেন্টগুলো ধরে ধরে পড়বেন এবং পরীক্ষা দিবেন, তাহলে আপনি আপনার প্রয়োজনীয় টপিকে একদম অ্যামেচার থেকে গুরু হয়ে উঠতে পারবেন।